এইচএসসি ভর্তি উচ্চ শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সকলকে শুভেচ্ছা। একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুকদের জন্য জরুরি খবর। এবার একাদশ শ্রেণীর ভর্তিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার কোঠা ব্যবস্থায় মুক্তিযোদ্ধা কোঠার সঙ্গে যুক্ত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কোঠা। এছাড়াও আরো বিশেষ কিছু পরিবর্তন আনা হয়েছে। আসুন আমরা দেখি। কালবেলা পত্রিকার মাধ্যমে আমরা জানতে পারলাম কলেজে ভর্তির আবেদন শুরু 2025 সালের 24 জুলাই থেকে এবং এতে ফিও বাড়ছে। তো আমরা পত্রিকায় দেখতে পেলাম যে নীতিমালায় খসড়া নীতিমালা অনুযায়ী ইচ্ছুক শিক্ষার্থী অনলাইনে আবেদন ফি জমা দিবে এবং সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে তার পছন্দক্রম দিতে পারবে। আবেদন ফি 70 টাকা বাড়িয়ে, অর্থাৎ আগে ছিল 150 টাকা, এখন 70 টাকা বাড়িয়ে 220 টাকা করা হয়েছে। তো এখন ভর্তির আবেদন ফল প্রকাশ, ভর্তি ক্লাস শুরু বিষয়ে খসড়া নীতিমালা বলা হয়েছে। অনলাইনে আবেদন গ্রহণ বৃহস্পতিবার 2025 সালের 24 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত চলবে। আপনাদের সুবিধার্থে একটা সুন্দরভাবে আমি একটা সিরিয়াল করে রেখেছি, আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমরা দেখি এইচএসসি কলেজ ভর্তি 2025। কলেজ ভর্তি কবে শুরু হবে, কলেজ ভর্তি কবে শেষ হবে, কয়টি কলেজে আবেদন করা যাবে, আবেদন করতে কত টাকা লাগবে, আবেদন করার সঠিক নিয়ম, এবারে নতুন কি পরিবর্তন যুক্ত হয়েছে, এই সকল প্রশ্ন নিয়ে আমি সমাধান করছি এবং সকল কিছুই আমার একটা ভিডিওতে পাবেন। আসুন আমরা দেখি। এর মধ্যে একটি অনুরোধ রইল, যদি আপনারা আমার চ্যানেলে যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাদের প্লিজ অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এইচএসসি ভর্তি কলেজ ভর্তি 2025-এ আমরা আবেদন করব www.ekadash-class-admission.gov.bd। এখন পর্যন্ত সেটি চালু হয় নাই। 24 তারিখ থেকে, অর্থাৎ জুলাই 24 তারিখ থেকে এটি চালু হবে। যখন চালু হবে তখন আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হব। নীতিমালায় বলা হয়েছে সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজে আবেদন করতে পারবে। এবার আবেদন ফি 220 টাকা। প্রথম পর্যায়ে কার্যক্রম, অর্থাৎ আমরা কার্যক্রমকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে কার্যক্রম, দ্বিতীয় পর্যায়ে কার্যক্রম এবং তৃতীয় পর্যায়ে কার্যক্রম। কেউ যদি প্রথম পর্যায়ে আবেদন করে থাকে তাহলে সে যদি নির্বাচিত হয়ে থাকে তাহলে তার কার্যক্রম শেষ। যদি কোনো কারণে সে যদি নির্বাচিত না হয়ে থাকে তার জন্য দ্বিতীয় পর্যায়, অর্থাৎ যারা আবেদন করেননি এবং যারা নির্বাচিত হননি তারা দ্বিতীয় পর্যায়ের জন্য আবেদন করতে পারবে। যদি দ্বিতীয় পর্যায়ে যদি আবেদনের শেষ হয়ে যায় তাহলে তৃতীয় পর্যায় পর্যন্ত আবেদন করা যাবে। পরবর্তীতে হয়তোবা শিক্ষা বোর্ডগুলো চতুর্থ পর্যায়েও দিতে পারে। যাই হোক, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই 3টে নিয়ে আমরা আলোচনা। প্রথম পর্যায়ের কার্যক্রম, অনলাইনে ভর্তির আবেদন শুরু 24 জুলাই থেকে শুরু হবে, 9 আগস্ট। প্রথম ধাপের আবেদনের ফলাফল ঘোষণার তারিখ হবে 21 আগস্ট। অর্থাৎ আবেদন শুরু হবে প্রথম ধাপের 24 জুলাই এবং শেষ হবে 9 আগস্ট, এবং প্রথম ধাপের আবেদনের ফলাফল ঘোষণার তারিখ হবে 21 আগস্ট। কলেজ নিশ্চয়নের তারিখ, অর্থাৎ প্রথম ধাপে যদি তোমরা যদি নির্বাচিত হয়ে থাকো তাহলে কলেজকে নিশ্চয়ন করতে হবে কলেজকে। তো অর্থাৎ কনফার্ম করতে হবে ভর্তির জন্য। সেই জন্য তোমার কলেজ নিশ্চয়নের তারিখ হচ্ছে 25 আগস্ট রাত 8টার মধ্যে, অর্থাৎ 21 তারিখ রেজাল্ট দিবে। 21 তারিখ রেজাল্ট দেওয়ার পর 25 তারিখ রাত 8টার মধ্যে তোমাকে নিশ্চয়তা প্রদান করতে হবে যে হ্যাঁ আমি কলেজে ভর্তি হব, ওয়েবসাইটে গিয়ে, তোমার প্রোফাইলে গিয়ে। আর যদি কোনো কারণে নিশ্চয়তা না হয় তাহলে, ভুলবশত যদি কোনো কারণে নিশ্চয়তা, তাহলে দ্বিতীয় পর্যায়ের জন্য তুমি নির্ধারিত হবে। সেই জন্য যেন কোনো ভুল না হয়ে থাকে আমি যেগুলো দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে রাখবে। যাই হোক, কলেজ নিশ্চয়নের তারিখ 25 আগস্ট রাত 8টার মধ্যে। প্রথম ধাপ শেষ। এখন দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের মধ্যে আছে, দ্বিতীয় পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু 26 থেকে 28 আগস্ট, অর্থাৎ 26, 27, 28 3 দিন সময় দেওয়া হবে। এই দিন আবেদন করবে যারা আবেদন করেননি বা যারা এর ইতিমধ্যে যদি
খাতা দেখার জন্য যদি যারা আবার আবেদন করেছেন তাদের রেজাল্ট বের হওয়ার পরে যদি সময় আসে তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে, অথবা প্রথম পর্যায়ে যারা কোনো কারণে আবেদনে নির্ধারিত সিলেক্টেড হয়নি তারাও আবেদন করতে পারবে। যাই হোক, দ্বিতীয় পর্যায়ে অনলাইনে আবেদন শুরু হবে 26 থেকে 28 আগস্টের মধ্যে শেষ হবে। পর্যায়ে আবেদনের ফলাফলের তারিখ ঘোষণা করা হবে 31 আগস্ট রাত 8টায়। 26 থেকে 28 তারিখ পর্যন্ত আবেদন নিবে এবং 31 তারিখ রাত 8টায় ফলাফল ঘোষণা করা হবে যারা দ্বিতীয় পর্যায়ে সিলেক্টেড হয়েছে। তো প্রথম পর্যায়ে গেল, দ্বিতীয় পর্যায়ে গেল, এবার আসলো তৃতীয় পর্যায়ের কার্যক্রম। তৃতীয় পর্যায়ের কার্যক্রমের মধ্যে বলা হয়েছে তৃতীয় পর্যায়ে অনলাইনে ভর্তির আবেদন শুরু হবে 5 সেপ্টেম্বর, শেষ হবে 8 সেপ্টেম্বর, অর্থাৎ 5 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে আবেদন কার্যক্রম শেষ করতে হবে। তৃতীয় পর্যায়ে আবেদনের ফলাফলের তারিখ 10 সেপ্টেম্বর রাত 8টায়। 8 তারিখ পর্যন্ত আবেদন নিয়ে 10 তারিখ রাত 8টার সময় ফলাফল জানিয়ে দেওয়া হবে তৃতীয় পর্যায়ের কার্যক্রম কারা কোন কলেজে নির্বাচিত হয়েছে। তারপরে হচ্ছে সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে সেপ্টেম্বর। তৃতীয় পর্যায়ে গেল, এরপর মাইগ্রেশনের সময় দেওয়া হবে। ইতিমধ্যে মাইগ্রেশন যারা করেছে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেশন করেছে তাদের ফলাফল হবে 14 সেপ্টেম্বর। এবং তৃতীয় পর্যায়, এই 3টি পর্যায়ের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এবং সাথে সাথে মাইগ্রেশনের কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর শুরু হবে চূড়ান্ত ভর্তি। এই 3টা কার্যক্রমের মধ্যে যারা নির্বাচিত হয়েছে তাদের চূড়ান্ত ভর্তি একসাথে হবে। একসাথে কবে হবে? চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে 3 ধাপের ভর্তি প্রক্রিয়া শেষে। একাদশ শ্রেণীতে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে 15 সেপ্টেম্বর থেকে শুরু এবং চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। 15 সেপ্টেম্বর শুরু হবে এবং চলবে হচ্ছে 28 সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি কার্যক্রম সকল ধাপের, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপের এবং মাইগ্রেশনের যারা যারা নির্বাচিত হয়েছে সকলেই একসাথে ভর্তি হবে 15 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবং ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর 28 সেপ্টেম্বর যখন ভর্তি কার্যক্রম শেষ হবে, অর্থাৎ সারা বাংলাদেশ ভর্তি কার্যক্রম শেষ, এখন ক্লাস চালু হওয়ার কথা, অর্থাৎ ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বর। অর্থাৎ একাদশ শ্রেণীর, সারা বাংলাদেশে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে আগামী 30 সেপ্টেম্বরে। ধাপে দেখালাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এটা ভালো করে খেয়াল করে এবং সময়ে সময়ে তোমরা সেটা কার্যক্রম পরিচালনা করবে। এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে 24 তারিখে আমাদের যখন ওয়েব সার্ভার আমাদের চালু হবে তখন একটা ভর্তি কার্যক্রম, অর্থাৎ কিভাবে আবেদন করতে হয়, কিভাবে নিশ্চয়ন করতে হয়, কিভাবে মাইগ্রেশন করতে হয়, সবগুলো আমরা একের পর এক ধাপে ধাপে ভিডিও দিব। তোমাদের পাশেই থাকবো, তোমরা আমাদের পাশে থেকো। তো আজ এই পর্যন্তই।